তো হ্যালো গাইজ, আমরা যাচ্ছি আজকে একটু পার্লার যাব, তারপর একটু টোটো চলে এসেছে গাইজ। তো অটো দাঁড়িয়ে পড়েছিল, তো তারপর আর কি অটোতে বসে বেরিয়ে পড়লাম হেয়ার কাট করানোর জন্য। তো তারপর বাস স্ট্যান্ডে পৌঁছলাম অনেক কষ্টের পর, কারণ কি পুজোর মার্কেটের জন্য পাগল হয়ে গেছে মানুষ, এত পরিমাণে ভিড়। তো এই যে অনেকটা ভিড় কাটিয়ে হাঁটছিলাম। তবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে হেনা আমার স্লিপার পড়েছিল, এটা ওর পাত সাইজের থেকে অনেকটা বড়। তাও আমি এখানে বলছিলাম ঠিক হ্যাঁ, কোনো ব্যাপার না, আমরা পড়তে পারবো। তো এইখান থেকে ফাইনালি আমরা পার্লারে পৌঁছালাম। ক্রিস্টাল দেখতেই পাচ্ছ, এটা দিদির পার্লার, সঙ্গীতা দিদির পার্লার। এটা খুব ভালো পার্লার, তোমরা সবাই এখানে আসতে পারো। এটা আমাদের বগুড়ার সব থেকে ফেমাস পার্লার। তো যেখানে পৌঁছানোর পর এন্ট্রি নিলাম। তো এইখানে হেনা কি সব বলছিল। এইটা চুল কাটার আগে আমার লুক, ওই যে দাঁতাল পিছন থেকে দাঁত দেখানো জরুরি সব কিছুতে। তারপর দিদি এইখানে হেয়ার কাট শুরু করেছিল, আর এই জল মারতে মারতে, স্প্রে মারতে মারতে একবার আমার মুখেও মেরে দিয়েছে। ওয়াও, আমি পিছনে ঘুরেছি, আমার মুখে মুখে মেরে দিয়েছে স্প্রে। তো এখানে হেয়ার কাটিং চলছিল। তো আমাদের হেয়ার কাটিং চলার পর এইটা আমার ফাইনাল লুক। আমি অবসেসড এই লুকের পর। তারপর হেনা এখান থেকে বলছিল তাড়াতাড়ি বেরোতে, কারণ ও একটা নাকি কোন ক্যাফে দেখেছে স্টেশনের পাশে পূর্বপাড়াতে। তো ক্যাফেটায় আমি বলছি কেউ যাবে না এই গরমের মধ্যে। 5তলা এই ক্যাফে গাইজ। এইখানে ওই যে ক্যাফে দেখতে পাচ্ছ এই উপরে, এই পুরো 5তলাটা আমাদের হেঁটে যেতে হবে সিঁড়ি দিয়ে। আর এইখানের ব্যবহার খুবই খারাপ, কেউ কাউকে পাত্তা দেয় না, কারণ কোনো সার্ভেন্ট নেই। বিচ্ছিরি, কেউ যাবেন না, বেকার, জঘন্য। ওইখান থেকে মুড খারাপ করার পরে এসে বাড়ি, এই যে এইটুকুই আজকের জন্য।